দর্শক, পশ্চিমবঙ্গের রাজনীতির ভরকেন্দ্র স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের খাস তালুক ভবানীপুর ভোটের দিন পরিণত হয়েছিল এক ভয়ঙ্কর রণক্ষেত্র। যে কালীঘাট এলাকায় সাধারণ মানুষের আস্থার অপর নাম মমতা, ঠিক সেই দুর্ভেদ্য ঘাঁটিতেই ঘটে গেছে এক অভাবনীয় এবং চরম উত্তেজনাকর ঘটনা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে বিশাল গাড়িবহর নিয়ে বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী যখন এই এলাকায় প্রবেশ করলেন, তখন তিনি হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেননি কি ভয়ঙ্কর পরিণতি তার জন্য অপেক্ষা করছে। ক্ষোভে ফুঁসতে থাকা হাজার হাজার সাধারণ মানুষ এবং তৃণমূল সমর্থকদের তীব্র জনরোষ এমনভাবে আছড়ে পড়ল যে কার্যত দিশেহারা এবং প্রাণ ভয়ে পিছু হটতে বাধ্য হলেন এই দাপুটে বিজেপি নেতা। অন্যদিকে দীর্ঘদিনের প্রথা ভেঙে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাকডাকা ভোরেই নেমে পড়েছিলেন ভোটের মাঠে। কেন, কি এমন ঘটেছিল কালীঘাটে? আর এই দ্বিতীয় দফার বিপুল পরিমাণ ভোটের নৈপথ্যে কি সাধারণ মানুষের কোনো ভয়ঙ্কর আতঙ্ক লুকিয়ে আছে? এক্সিট পোল বা বুথ ফেরত জরিপগুলো কেন বলছে যে মোদি শাহের স্বপ্ন এবার বাংলার মাটিতে চিরতরে কবরস্থ হতে চলেছে? আজকের এই এক্সক্লুসিভ হাই ভোল্টেজ এবং মেগা ইনভেস্টিগেটিভ এপিসোডে আমরা উন্মোচন করব ভবানীপুরের রণক্ষেত্রের পেছনের আসল রহস্য এবং পশ্চিমবঙ্গের ভোটের ময়দানের একেবারে শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস হিসাব নিকাশ। ভিডিওটা একটুও স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ খবরের পেছনের এই মেগা বিশ্লেষণ আপনার চোখ খুলে দেবে। দর্শক, আসুন একেবারে গ্রাউন্ড জিরো অর্থাৎ ভবানীপুরের হরিশ চ্যাটার্জি রোড এবং কালীঘাটের সংযোগস্থল থেকে শুরু করি। এই এলাকাটি শুধু একটি নির্বাচনী কেন্দ্র নয়, এটি তৃণমূল কংগ্রেসের এমন এক দুর্ভেদ্য দুর্গ যেখানে ঘাসফুল ছাড়া অন্য কোনো দলের নিঃশ্বাস ফেলারও জায়গা নেই। নির্বাচনের দিন সকাল থেকে ভোট গ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছিল, কিন্তু হঠাৎ করেই এই শান্ত পরিবেশে যেন বারুদ ছিটকে পড়ল। বিজেপির দাপুটে নেতা শুভেন্দু অধিকারী তার বিশাল গাড়িবহর এবং অনুগামীদের নিয়ে যখন এই এলাকায় পৌঁছান, মুহূর্তের মধ্যে পরিস্থিতি পাল্টে যায়। স্থানীয় জনতা এবং তৃণমূলের কর্মী সমর্থকরা তাকে দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন। চারপাশ থেকে ধেয়ে আসতে থাকে গগন বিদারী চোর চোর স্লোগান। শুভেন্দুর নিরাপত্তারক্ষী এবং বিজেপি কর্মীরা পাল্টা স্লোগান দিয়ে পরিস্থিতি নিজেদের অনুকূলে আনার চেষ্টা করলেও বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত এবং বাঁধ ভাঙা ক্ষোভের মুখে তারা একেবারেই টিকতে পারেনি। তীব্র উত্তেজনার পারদ যখন চরমে, তখন এক পর্যায়ে শুভেন্দু অধিকারী নিজেও তার মেজাজ হারিয়ে ফেলেন। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে তিনি নিজের মোবাইল ফোন থেকে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তলব করেন। মুহূর্তের মধ্যে সেখানে এসে উপস্থিত হয় পুলিশের বিশাল বাহিনী এবং নির্বাচন কমিশনের স্পেশাল সেন্ট্রাল ফোর্স। কিন্তু দর্শক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেও এলাকার উত্তাপ এতটুকুও কমেনি, বরং ক্যামেরার সামনে শুভেন্দু অধিকারীকে দেখা যায় এক উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করতে। সাধারণ ভোটার এবং তৃণমূল সমর্থকদের এই প্রবল প্রতিরোধ ভাঙতে শেষ পর্যন্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জের মতো কঠোর পথ বেছে নিতে হয়। এই রণক্ষেত্রের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অত্যন্ত সুনির্দিষ্ট এবং গুরুতর একটি অভিযোগ সামনে আনা হয়। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, শুভেন্দু অধিকারী সম্পূর্ণ বেআইনিভাবে বুথের ভেতর প্রবেশ করে সাধারণ ভোটারদের প্রভাবিত করার চক্রান্ত করছিলেন। আর এই খবর জানাজানি হওয়ার পরেই সাধারণ মানুষ নিজেদের ভোটাধিকার রক্ষায় স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তোলে। অবশ্য পটুয়াপাড়া এলাকায় প্রবেশ করে শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাম্ভিকতার সাথে দাবি করেন, তৃণমূলের কর্মী সমর্থকরা যত বেশি এমন বিক্ষোভ করবে, বিজেপির ভোটটা কি তত বাড়বে। কিন্তু তৃণমূল কংগ্রেস এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। শুধু স্থানীয় নেতারাই নন, খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বুথ পরিদর্শনে বেরিয়ে একেবারে সরাসরি একই অভিযোগ তুলে ধরেন। তিনি নির্বাচন কমিশন, পুলিশ পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করেন। মমতার অভিযোগ অত্যন্ত স্পষ্ট। নির্বাচনের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী জেলায় জেলায় অতি সক্রিয়তা দেখাচ্ছে এবং সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের নেতাকর্মীদের নিশানা করে তাদের কাজ ব্যাহত করার চক্রান্ত করছে। আর ঠিক এই চরম পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি মাস্টার স্ট্রোক খেললেন যা বিগত অনেকগুলো নির্বাচনে দেখা যায়নি।
সাধারণত ভোটের দিন সকালে তিনি নিজের বাড়িতেই থাকেন এবং বেলা গড়ালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোট প্রদান করেন। কিন্তু এবারে চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। নিজের দলের কর্মী এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কেন্দ্রীয় বাহিনীর দাপট রুখতে তিনি দীর্ঘদিনের প্রথা ভেঙে ভোটের দিন একেবারে সকালে বাড়ি থেকে বেরিয়ে সরাসরি বুথ পরিদর্শনে চলে যান। তৃণমূল নেত্রীর এই রণাঙ্গনে নেমে আসা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মনোবল বহুগুণ বাড়িয়ে দেয়। দর্শক, পশ্চিমবঙ্গ বিধানসভায় দ্বিতীয় দফার এই নির্বাচনে মোট 142টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল 7টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ একটানা চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই 142টি আসনের মধ্যে একটি চরম পরিসংখ্যান হলো আগের নির্বাচনে 4টি জেলায় ভারতীয় জনতা পার্টি একটি আসনও নিজেদের দখলে নিতে পারেনি, যা তাদের সাংগঠনিক দুর্বলতাকেই বারবার প্রমাণ করেছে। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো রেকর্ড সংখ্যক ভোট পড়ার হার। সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিপুল পরিমাণ ভোট পড়ার পেছনে কোনো স্বাভাবিক উৎসাহ কাজ করছে না। বরং এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর আতঙ্ক। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার একটি প্রবল ভয় বা এনআরসি আতঙ্ক কাজ করছে সাধারণ ভোটারদের মনে। বিশেষ করে সংখ্যালঘু মুসলিম এবং প্রান্তিক সম্প্রদায়ের মধ্যে এই আতঙ্ক সবচেয়ে বেশি। নিজেদের নাগরিকত্ব এবং গণতান্ত্রিক অধিকার যে কোনো মূল্যে নিশ্চিত করতে তারা নিজেদের রুটি রুজির মায়া ত্যাগ করে ভোরবেলা থেকেই গণহারে ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছেন। আর এই বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংককেই আরও শক্তিশালী এবং অজেয় করে তুলেছে। 2 দফার এই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মেগা নির্বাচন শেষে এখন গোটা ভারতের নজর আগামী 4 মের দিকেই। এই দিনেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তৃণমূলের প্রত্যাবর্তন ঘটবে নাকি অন্য কোনো দলের উত্থান হবে, এই আলোচনার মাঝেই সামনে চলে এসেছে একাধিক অত্যন্ত নির্ভরযোগ্য বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল। আর এই এক্সিট পোলগুলোর তথ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের রাতের ঘুম হারাম করে দিয়েছে। জনমত পোলস নামের একটি স্বনামধন্য সমীক্ষা সংস্থার রিপোর্ট অত্যন্ত জোরালোভাবে জানাচ্ছে, তৃণমূল কংগ্রেস আবারও বিপুল ভোটে জয়লাভ করে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে চলেছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল যেভাবে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিরোধীদের নিশ্চিহ্ন করে দিয়েছিল, এবারও ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে। জনমত পোলসের বিস্তারিত পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যায়, তৃণমূল কংগ্রেস এবারের নির্বাচনে 195 থেকে 205টি আসন অনায়াসে নিজেদের দখলে নিতে চলেছে। সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগারের চেয়ে এই সংখ্যা অনেক অনেক বেশি। অন্যদিকে নরেন্দ্র মোদী ও অমিত শাহের ভারতীয় জনতা পার্টির আসন সংখ্যা মাত্র 80 থেকে 90-এর মধ্যেই মুখ থুবড়ে পড়তে চলেছে। দীর্ঘদিনের শাসক দল বামফ্রন্ট এবং কংগ্রেসের জোটের অবস্থাও অত্যন্ত শোচনীয়। কংগ্রেস সারা রাজ্যে মাত্র 1টি থেকে 3টি আসন পেতে পারে, আর বামফ্রন্ট হয়তো কোনো ক্রমে খাতা খুলতে পারবে, তবে 1টির বেশি আসন।